হাঁস খামার কারা করে? যারা একেবারে নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা তারা করে। যারা তেমন কিছু জানে না কিংবা দিন মজুর তারা হাঁস খামার করে। তো শিক্ষিত সমাজ কেন হাঁস খামার করবে, কিংবা হাঁস খামার করে কি বা হবে? এই ধরনের নেগেটিভ ধারণা আমাদের সমাজে কিন্তু প্রচলিত ছিল। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার মারফতে অনেকেই কিন্তু দেখতে পাচ্ছে, জানতে পারছে যে হ্যাঁ, হাঁস খামার নিয়ে কিছু ভাবা যায়। কারণ হাঁস খামার দিয়ে অনেকেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। হাঁস খামার থেকে অনেকেই সফলতার মুখ দেখছে। হাঁস খামার থেকে শুধু লসই হয় না, সুপরিকল্পিতভাবে হাঁস খামার করলে এবং হাঁস থেকে সঠিক পার্সেন্টেজে ডিম আনতে পারলে অবশ্যই হাঁস খামার থেকে খুব ভালো অঙ্কের একটা লাভ আশা করা যায়, এবং সেই লাভটা কিন্তু লক্ষ লক্ষ টাকাও হতে পারে মাসে। এজন্য এখন দেখছি অনেক শিক্ষিত সমাজ এবং বড় বড় ইন্ডাস্ট্রিতে কর্মরত অনেক ভাই ও বোনেরা এই উদ্যোগটা নিচ্ছেন। তাদেরকে অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি। বাট তাদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়। আপনারা হাঁস খামারে আসছেন, অবশ্যই হাঁস খামার সম্পর্কে নেগেটিভ ধারণাকে মুছে ফেলে পজিটিভ ধারণাকে লালন করে। কিন্তু হাঁস খামার করতে গিয়ে যে বাধা, যে বিপত্তির মধ্য দিয়ে একজন নতুন খামারি প্রতিনিয়ত যুদ্ধ করে টিকে আছে, সে কথাটা কি আপনারা জানেন? সেই যুদ্ধক্ষেত্রে আপনাকেই কিন্তু নামতে হবে, সেই যুদ্ধটা আপনাকেই করতে হবে, এবং সেই যুদ্ধে অবশ্যই পরাজিত হলে চলবে না। সেই যুদ্ধে জয়ী হতে পারলে আপনি কিন্তু অবশ্যই হাঁস খামার থেকে লাভবান হতে পারবেন। কিভাবে আপনি যুদ্ধ করবেন, কিংবা হাঁস খামারে আদেও কি যুদ্ধের দরকার আছে? জি, হাঁস খামার সম্পর্কে আপনার যদি প্র্যাকটিক্যালি ধারণাগুলো না থাকে, আপনি যদি মনে করেন হ্যাঁ আমার অনেক টাকা আছে, কিংবা এই টাকা দিয়ে আমি শ্রমিক রেখে হাঁস খামারটা পরিচালনা করব এবং প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা গুনবো, তাহলে অবশ্যই আপনি কিংবা আপনারা ভুল করছেন। হাঁস খামারের প্রত্যেকটা পদক্ষেপ অবশ্যই আপনাকে নিতে হবে, প্রত্যেকটা কাজ আপনার মাধ্যমে হতে হবে, এবং আপনি যতই শ্রমিক খাটান না কেন সেই শ্রমিকগুলো অবশ্যই আপনার নিয়ন্ত্রণে থাকতে হবে। কখন হাঁস খামারে কোন প্রবলেম আসে, কোন প্রবলেম আসলে কি ট্রিটমেন্ট দিবেন, এবং সেই প্রবলেমগুলো কিভাবে খামারে আসে সেগুলো আপনাকে জানতে হবে। আপনি বদ্ধভাবে হাঁস পালন করছেন নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে। এই নির্দিষ্ট গণ্ডির মধ্যে হাঁসগুলোকে সুস্থ রাখার জন্য কিংবা সেই জায়গাটা পরিষ্কার রাখার জন্য অবশ্যই আপনাকে তৎপর হতে হবে। নিয়মিত সেখানে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে, নিয়মিত সেই জায়গাটা শুকনো এবং পরিপাটি রাখতে হবে। এজন্য অবশ্যই আপনাকেই সেই খামারে একাধিকবার যেতে হতে পারে। অনেকেই জানেন খাকি ক্যাম্বেল, জিনডিন কিংবা অন্যান্য হাঁস যেটাই হোক না কেন 4 মাসের মধ্যে ডিম দেয়। তাই আপনারা ছোট বাচ্চা দিয়ে শুরু করতে যাচ্ছেন, কোনোভাবে 4 মাস বয়স হলেই তো ডিম দেওয়া শুরু করবে। অথচ প্রথম দিন থেকে আপনার টার্গেট হওয়া দরকার যে আপনি 4 মাসে ডিম নেবেন, এবং সেই প্রথম দিন থেকে সেই হাঁসের মেডিসিন, সেই খামার ব্যবস্থাপনা এমনভাবে আপনাকে গড়াতে হবে যেন 4 মাসের মধ্যে কিংবা 4 মাসের আগেই সেই হাঁস থেকে ডিম আসে। আপনার হাঁসের যদি খাবার পর্যাপ্ত পরিমাণে না থাকে, আপনি যদি শুধু লক্ষ লক্ষ টাকা খামারে ইনভেস্ট করেন কিন্তু হাঁসগুলোকে সঠিকভাবে পরিচর্যা না করতে পারেন, আপনি যতই শ্রমিকের ব্যবস্থা করেন, যতই লক্ষ লক্ষ টাকা খামারে ইনভেস্ট করেন, একটা মাত্র রোগেই আপনার খামারটা ধ্বংস করে যেতে পারে। আপনি হয়তোবা অনেক টাকা ইনভেস্ট করছেন, তাই অনেকগুলো হাঁস দিয়ে শুরু করতে চাচ্ছেন, অনেকগুলো বাচ্চা দিয়ে শুরু করতে চাচ্ছেন, কিন্তু আপনি কি জানেন অনেকগুলো হাঁস একত্রে পালন করাতে কতগুলো ঝুঁকি আছে? একত্রে পালন করতে গিয়ে আপনি কতটা সমস্যার সম্মুখীন হতে পারেন? হ্যাঁ, এই বিষয়গুলো জানতে হবে। আপনি অনেকগুলো হাঁস দিয়ে শুরু করতে পারেন, কারণ অনেকগুলো হাঁস দিয়ে শুরু করলে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম সম্ভব। কিন্তু অনেকগুলো হাঁসের মধ্যে একটা হাঁস যদি আপনার ভাইরাসে আক্রান্ত হয়, তাহলে এই অনেকগুলো হাঁসেই কিন্তু ভাইরাসে আক্রান্ত হওয়ার পসিবিলিটি থাকবে। হ্যাঁ, আপনি হয়তোবা সুন্দরভাবে ভ্যাকসিন করছেন, আপনি হয়তোবা সুন্দরভাবে ট্রিটমেন্ট করছেন, কে বলতে পারে কোনো না কোনো মাধ্যমে আপনার ভাইরাসটা সেই খামারে এসে পড়লো এবং সেই
ভাইরাসের জন্য যতই আপনি ভ্যাকসিন করুন না কেন, আপনার খামারে কিন্তু সেই মারাত্মক রোগগুলো আঘাত হানতেই পারে। আমি আমার নিজের খামার দিয়ে একটা প্র্যাকটিক্যালি ধারণা দিচ্ছি আপনাদেরকে। আমি গত 2 দিন এই খামারে আসতে পারিনি, আর প্রতিনিয়ত আপনারা যারা ভিডিও দেখেন কিন্তু যে আমার খামারটা আমি কত পরিপাটি রাখার চেষ্টা করি এবং কত পরিষ্কার রাখার চেষ্টা করি। গত 2 দিন আসিনি, এই জায়গাটার পরিবেশ একটু দেখেন। এই জায়গাটার পরিবেশ এতটাই খারাপ হয়ে গেছে যে এভাবে যদি আমি আর 2 দিন হাঁসগুলোকে রাখি, তাহলে আমার হাঁসগুলো কিন্তু সমস্যায় পড়তে পারে, অর্থাৎ আমার হাঁসগুলো অসুস্থ হতে পারে। এই যে আমি 2 দিন মাত্র খামারে আসিনি, আমার খামারের হাঁসগুলো ঝুঁকির মধ্যে পড়ে গেছে কিংবা অসুস্থ হওয়ার পসিবিলিটি আছে। হ্যাঁ, আপনি রোগের আগে সতর্ক হতে পারেন কিংবা খামারটা সঠিকভাবে পরিচালনা করতে পারেন, বাট কে বলতে পারে যে সেখানে একদিনের ত্রুটি আপনার খামারটা ধ্বংসের কারণ না হয়ে যেতে পারে। হ্যাঁ, 2 দিন আমি আসিনি বিশেষ কারণে, কারণ অসুস্থতা আসলে বলে কয়ে আসে না। সেই অসুস্থতার কারণে হয়তোবা আমার ফ্যামিলির মেম্বারদের অসুস্থতার কারণে আমি আমার খামারে আসতে পারিনি, বাট আমার খামারটা যে কি অবস্থা হয়েছে এবং আমার খামারটা যে কতটা ঝুঁকির মধ্যে রয়ে গেছে এই 2 দিনের অপরিকল্পিত খামার ব্যবস্থাপনায়, সেটা কিন্তু আমি আজকে নিজের চোখে দেখলাম। এজন্য বলি যে হ্যাঁ, আপনারা খামার শুরু করেন। হাঁস খামারে সত্যিই কিছু করা সম্ভব, কিন্তু হাঁস খামারে লসের অনেকগুলো মাধ্যম আছে। সেই লসের মাধ্যমগুলো কিভাবে লস হয়, কিভাবে হাঁস খামার থেকে প্রতিনিয়ত খামারিগণ ঝরে পড়ছে, সেটা আপনাদেরকে জানতে হবে। প্রতিনিয়ত আপনাদেরকে প্র্যাকটিক্যালি হাঁস খামার সম্পর্কে ধারণা নিতে হবে। অন্তত হাঁস খামার কিভাবে করবেন, হাঁসের খাদ্য কি, কোন বয়সে কতটুকু খাবার দিবেন, ডিমের জন্য কি কি খাবার দিবেন, ডিম পাড়া হাঁসকে প্রয়োজনীয় কি কি মেডিসিন দিতে হবে, সেগুলোর সুস্থতার জন্য আপনাকে প্রতিনিয়ত কিভাবে খামারটা পরিচালনা করতে হবে, এই মিনিমাম ধারণাগুলো অবশ্যই নিয়ে আসবেন। আর একজন অভিজ্ঞ খামারিকে যদি পারেন আপনার খামারটা পরিচালনার দায়িত্ব দিবেন, পাশাপাশি তার কাছ থেকে আপনি কিছু শিখবেন এবং আপনার খামারটা সুন্দরভাবে পরিচালনা করে নেবেন। হ্যাঁ, অনেকেই হয়তোবা আপনাদেরকে ভুল পরামর্শ দিচ্ছে যে আপনারা একেবারেই 2000, 3000, 5000, 10,000 বাচ্চা দিয়ে শুরু করেন। কেনই বা দিবে না? কারণ অনেক হ্যাচারির মালিকরা আছে এরকম যে তাদের হাঁসের বাচ্চাগুলো বিক্রির জন্য আপনাকে অনেকভাবে উৎসাহিত করবে, কিন্তু যখন বাচ্চাটা বিক্রি হয়ে যাবে নানাভাবে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। আপনার আশা একদিনেই কিন্তু ভেঙে যাবে, আপনার স্বপ্ন একদিনেই ভেঙে যাবে। হাঁস খামারে বিশেষ করে যারা হাঁসের বাচ্চা পালন করেন, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড যে কতটা সেন্সিটিভলি অতিক্রম করতে হয়, সেটা একজন অভিজ্ঞ হাঁস খামারি ছাড়া আর কেউ জানার কথা না। তাই বলবো, আপনারা যারা বড় পরিসরে এবং বাণিজ্যিকভাবে হাঁসের খামার করতে চান, প্রথমে অবশ্যই কম বাচ্চা কিংবা কম হাঁস দিয়ে শুরু করেন। সেখান থেকে আপনারা নিজে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জন করেন এবং পরে নিজেরা ডিসাইড করেন যে কতগুলো হাঁস দিয়ে আপনার পক্ষে খামার করা সম্ভব এবং কতগুলো হাঁস থেকে আপনি কি পরিমাণ ডিম পাবেন এবং আপনি সেই হাঁস খামারটাকে কিভাবে বড় করার চিন্তা ভাবনা করবেন। তো এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, যারা এই ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তাদের অবশ্যই কাজে লাগবে। আপনারা যদি মনোযোগ সহকারে এই কথাগুলো শোনেন কিংবা আপনারা যদি প্র্যাকটিক্যালি এই কথাগুলো মেনে চলার চেষ্টা করেন। তো সবাইকে ধন্যবাদ।